ডে 5-এ আপনাকে স্বাগতম। ফেসবুক থেকে ইনকামের পঞ্চম পর্বে বা 30 দিনের চ্যালেঞ্জের পঞ্চম পর্বে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। এখন দেখুন, ভিডিও আপলোড করতে সবাই পারে। কয়েকটা হিডেন টিপস যেগুলো আমি কাজে লাগাই বা যেগুলো আসলে কাজে লাগানো উচিত, সেই জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করব। যারা ইনকাম করেন অলরেডি, তাদের ইনকামটা এমনিতেও বেড়ে যাবে এই কাজগুলো করলে। কারণ রিচ বাড়ানো আমাদের মেইন টার্গেট। রিচ বাড়লে ফলোয়ার বাড়বে, ইনকামও বেশি হবে। আর যাদের একদম নতুন অ্যাকাউন্ট, তাদের উদ্দেশ্যে বলতেছি, ধৈর্য হারা হবেন না। শুরুর দিকে একটু ধাক্কা খেলেও এটা যখন একটা রানিং পর্যায়ে উঠে যাবে, তখন দেখবেন উঠতেই গেছে। ফেসবুক হচ্ছে এরকম একটা সিস্টেম যে আপনারা যদি একটা ফলোয়ার দেখা যাচ্ছে যে 10-20 হাজার ফলোয়ার বা 50 হাজার ফলোয়ার যখন হয়ে যায়, এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয় না, এটা কন্টিনিউ উঠতেই থাকে। সো প্রথম দিকেই সমস্যাটা হয়। যাই হোক, আমরা ফেসবুকে একটা ভিডিও আপলোড করার সঠিক নিয়ম বা কোন টাইমে আপলোড করবেন সব কিছু আমি ইন ডিটেলসে বর্ণনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সরাসরি আমার প্রোফাইলে যাব। আমি আমার প্রোফাইল থেকে আপনাদেরকে কেন দেখাচ্ছি, কারণ আমি আমার প্রোফাইলেও 1 মাসের একটা চ্যালেঞ্জ নিয়েছি। এই প্রোফাইলটাও আমার নতুন, এবং আমার এখানে যারা ফলো করে, আমি সবাইকে বলি, যারা আমার এখানে কমেন্ট করেন সবাইকে ফলো করবেন। এবং আপনারা আমার পোস্টের এখানে যে কমেন্টগুলো দেখতে পাচ্ছেন, সবাই অ্যাক্টিভ ইউজার, সবাইকে ফলো করবেন, কারণ এরা অ্যাক্টিভ থাকে সব সময়। সো এই কারণে বলি, আমার কোনো ভিডিওর নিচেই যে ফেসবুকে কোনো ভিডিওতে যদি আপনি কমেন্ট করেন, ফলোয়ার পাবেন। আর না পেলেও আমি বলে দেই এদেরকে ফলো করুন। সো এই কারণে আপনার এঙ্গেজমেন্টও বাড়বে। এটা হচ্ছে আপনার বেনিফিট। এখনই আমার প্রোফাইলটা চেক করুন, এবং ছোট টিপসগুলো কিন্তু এখানেই আমি দিয়ে থাকি। যাদের দরকার হবে শুধুমাত্র তারাই দেখবেন। এখন এখানে আমি যে ভিডিওগুলো আপলোড করি, আমি আমার স্ট্র্যাটেজি আপনাদের কাছে শেয়ার করব। দেখুন, আমি একটু আমার ভিডিওর ভিউ অপশনে যাই। এখানে যাওয়ার পরে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, রিলস আপলোড করেছি, লং ভিডিও আপলোড করেছি। ভিডিও আপলোড করার সঠিক পর্যায়ে বলার আগে আমি আমার একটু রিস্ট আপনাদেরকে দেখাই। দেখুন, এটা একদম নতুন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে 541টা ভিউ, এই ভিডিওটা 690, এই ভিডিওতে 608, এই ভিডিওতে 768। এরপরে নিচে গেলে দেখতে পাচ্ছেন 1K রয়েছে। সর্বোচ্চ আমার ভিউ হয়েছে একটু নিচে গেলে এই যে 1.1K। এটাই হচ্ছে আমার এই মুহূর্তে সর্বোচ্চ ভিউ। এবার মাঝখানে 10 সেকেন্ডের ভিতরে একটা কথা শেষ করতে চাই, সেটা হচ্ছে আপনাদের ইন্টারনেট স্পিড নিয়ে যাদের প্রবলেম রয়েছে, তারা সরাসরি ইন্টারনেট স্পিড চেকার যেটা রয়েছে সেটা থেকে চেক করবেন। netspeed.net গুগলে গিয়ে সার্চ করবেন netspeed.net। এটা থেকে কেন টেস্ট করবেন? কারণ এটা থেকে আপনি রিয়াল টেস্ট পাবেন, যেটা থেকে আপনি বুঝতে পারবেন আপনার ইন্টারনেটে কোনো ল্যাগিংস রয়েছে কিনা বা কত আপলোড বা ডাউনলোড স্পিড রয়েছে। অন্যান্য স্পিড মিটারের সাথে কম্পেয়ার করে দেখুন, এটাতে বেস্ট রেজাল্ট দিবে এবং অ্যাকুরেট রেজাল্ট দিবে। এখনই চেক করে দেখুন। আমাকে প্রথম অবস্থায় ভিডিও চুজ করতে হবে, কি ভিডিও আপলোড করব। আপলোডের পর্যায়ে যাচ্ছি, তার আগে চুজ করার ব্যাপারটা দেখি। দেখুন, আমি 20-30টা ভিডিও আপলোড করলেই বুঝে যাই আমার এরপরে কি করা উচিত। এখান থেকে আমরা যা মন চায় তাই বানাই না, বা আমিও এটা করি না। আমি এখানে আপনাদেরকে সঠিক এবং অরিজিনাল জিনিসগুলোই শেয়ার করার চেষ্টা করি। দেখুন, এই ভিডিওটাতে আমার রেসপন্স বেশি এসেছে। পেজ নাকি আইডি, কোনটা থেকে শুরু করবেন? সো এই রিলেটেড নেক্সট ভিডিও আমার তৈরি করতেই হবে। এবার আপনি যে ভিডিও আপলোড করেন সেই রিলেটেড ভিডিও আপনি তৈরি করবেন। এবার এখানে ধরুন এই টিপসটাই ধরুন, এটা 266টা ভিউ হয়েছে। সো এই রিলেটেড ভিডিও আমি আর বানাবো না। যেটাতে আমার রেসপন্স বেশি এসেছে ওই সেম রিলেটেড আরও কয়েকটা ভিডিও দিলে সেগুলোর এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। এবার ভিডিও দিলেই হবে না, ভিডিওগুলো আমি মেইনলি মোবাইল থেকে তৈরি করি। আর আমিও আপনাদেরকে রেকমেন্ড করি এখান থেকে মোবাইল থেকেই করার, কারণ এটা পিসি থেকে করা, এডিট করা কমপ্লিকেটেড, ওগুলোতে যাওয়ার দরকার নেই। সো মোবাইল থেকে যখন আপনি একটা ভিডিও তৈরি করবেন, সেই ভিডিওটা ধরুন এই ভিডিওটাই আমি তৈরি করেছি। এই ভিডিওটা আমি একটু যদি প্রপার্টিসে যাই, এটা একটু ভালো করে খেয়াল করুন। এই ভিডিওটা ডিটেলসে যেতে হবে আমাদেরকে একটু। সো আমি এখান থেকে একটু ডিটেলস খুঁজে বের করি। ডিটেলস দেখুন, এই ভিডিওটা কিন্তু আমি যদি এডিট অপশনে যাই, তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটার টাইটেল রয়েছে, এটা আমি ইনশর্ট থেকে এডিট করেছিলাম, এবং এত তারিখ রয়েছে। সো এই ভিডিওটার টাইটেলটাকে আপনাকে ফার্স্টে চেঞ্জ করতে হবে। এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট কেন? এটা হচ্ছে ভেতরকার এসইও। এবার এসইও কোন কাজে লাগে? এসইওটা লাগে ফেসবুক রিকমেন্ডে নেওয়ার জন্য। আপনার কোন ভিডিওটা ভাইরাল হবে আপনি কি জানেন? কখনোই জানেন না। সো এইটা জানতে হলে আপনাকে ভিডিও আপলোড করে যেতে হবে। এবার ভিডিও আপলোড করার পরে যে রেসপন্সগুলো আসে, তার ভিতরে অনেক কয়েকটা জিনিস নির্ভর করে, একটা দুইটা না। তার প্রথম স্টেপ হচ্ছে এই টাইটেলটা। এটা আপনি করেন? যদি না করে থাকেন কমেন্ট করে জানাবেন। এখন এই টাইটেলটাকে চেঞ্জ করবেন। টাইটেলটাকে চেঞ্জ করে আপনি যে টাইটেলটা দিয়ে আপলোড করতে চাচ্ছেন সেই টাইটেলটা এখানে দিয়ে নেবেন। এবার ভিডিওটা কতটুকু এটা আপনাকে মাথায় রাখতে হবে। ভিডিওটা দেখুন আমার 11 মিনিট। আমি ফোন থেকে দেখাচ্ছি, আমি ফোন থেকে যা যা করি। পিসি থেকে একটা নিয়ম, মোবাইল থেকে আরেকটা নিয়ম। সো ফোন থেকে আমি এবার সরাসরি ফেসবুকে চলে যাব। ফেসবুকে যাওয়ার পরে এখান থেকে আমরা নর্মালি এই অপশনে আসব। এখানে আসার পরে এখন আমি আপলোড করার জন্য যে ভুলটা মেইনলি মানুষ করে, রিলস অপশনে গিয়ে ভিডিও আপলোড করে।
সো রিলসে গিয়ে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউ বেশি হবে না, ভিডিওতে ভিউ হবে সঠিক ইনফরমেশন দিয়ে আপলোড করলে। প্রথম নিয়মটা হচ্ছে আপনাকে রিনেম করা হয়ে গেছে। এবার ভিডিওটা যদি 3 মিনিটের বেশি হয়, একটু ভালো করে খেয়াল করুন, 3 মিনিটের যদি বেশি হয় তাহলে সেই ভিডিওটা ওয়ার্ডস অন ইউর মাইন্ড এখান থেকে আপলোড করবেন। এখানে গিয়ে ফটো অ্যান্ড ভিডিওর উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা ভিডিওটাকে সিলেক্ট করবেন। এটা 3 মিনিটের 1 সেকেন্ড বেশি হলেও, এটা মাথায় রাখবেন। রিনেম করেছেন, এবার আপলোডের পালা। আপলোড করার পরে এখান থেকে আপনাকে কয়েকটা জিনিস দেখতে হবে। আমি এখানে নর্মালি ছোটো ছোটো ভিডিও আপলোড করি, তো আমি রিল থেকে দেখাই। ধরুন আমি রিলটা আপলোড করব, রিলের উপরে ক্লিক করবেন, ধরুন 3 মিনিটের একটা কম, ধরুন এই ভিডিওটা আমি আপলোড করব। এবার এই যে ভিডিওটা আমি আপলোড করব, এই ভিডিওটা আপলোড করার আগে আমাকে এখানে কয়েকটা জিনিস দেখতে হবে। যেমন এখান থেকে যদি আপনি মিউজিক দিতে চান, অডিও দিয়ে দিবেন, মাস্ট একটা টেক্সট দিবেন। এটা কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ায়। এটা আমার কথা না ভাই, এটা আমার রিসার্চ করা প্লাস আমার দেখা। সো এটা হয়। আপনি এখানে একটা সুন্দর টেক্সট লিখে দেবেন। এই টেক্সটটা কোন কাজে লাগে আমি সেটাও বলতেছি। ধরুন এখানে লিখবেন এরপর কি হবে, এটা আমি এই ভিডিও রিলেটেড হলে দিবেন, মানে এটাই দিতে হবে এমন না। মানে ধরুন আপনি একটা ফানি ভিডিও আপলোড করেছেন, শেষটা মজার, বা এরপরে কি হবে, বা এটা মিস করলেন, এরকম আমি কয়েকটা ভাইরাল হুক নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, যেটা টেক্সটে কী লিখবেন এটা নিয়ে একটা ভিডিও হবে। কারণ ওইটা আপনি যদি বুঝতে পারেন তাহলে এটা যখন এখানে দিয়ে দেবেন, এটা থাম্বনেইলে শো করবে। সো থাম্বনেইলে কিন্তু আপনার চেহারা বা আপনার ভিডিও ছবি যাই থাকুক না কেন, এর পাশাপাশি যখন এটা দেখবে তখন হ্যাঁ কী লেখা দেখি তো, তখন কিন্তু রিলস থেকে ক্লিক পড়বে। সো এটা এক্সট্রা এঙ্গেজমেন্টের জন্য, ক্লিক পড়লেই হয়েছে। আপনি নতুন ক্রিয়েটর হয়ে থাকলে আপনার নতুন ভিডিওতে যদি প্রথম অবস্থায় এঙ্গেজমেন্ট বেশি আনতে পারেন, ফেসবুক কিন্তু এটাকে রিকমেন্ডেড দ্রুত নেয় বড় বড় ইউজারের থেকে। সো এটা একটু মাথায় রাখবেন। শুরুর দিকে আপনার ফলোয়ার নেই, এই কারণে যদি চিন্তা করেন আমার তো ভিউ হবে না, এটা ভুল কথা। কোন ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি আসবে সেটা কিন্তু ফেসবুক নিজেও জানে না। এটা জানেন শুধুমাত্র আপনি, আপনার কন্টেন্ট এবং সেটা কোন ফ্লোতে আগাচ্ছে সেটার উপরে। দেখুন এটা আমি দিয়ে দিলাম, ওকে। সো এরপর আপনি স্টিকার চাইলে দিতে পারেন, যা খুশি তাই দিতে পারেন, এটাই বেসিক এডিট। দেন নেক্সট অপশনে যাবেন। দেন যাওয়ার পরে এখান থেকে আপনি শিডিউল করতে পারেন অথবা পাবলিক করতে পারেন। আমি একটা আপনাদেরকে আমার নিজের এক্সপিরিয়েন্স করা হিডেন টিপস শেয়ার করি, সেটা হচ্ছে কখনোই আমি শিডিউল করি না। শিডিউল করলে রিস্ক কম আসে, এটা আমার ব্যক্তিগত মতামত। এটার সাথে কোনো জায়গার কোনো নিয়ম বা কোনো কিছুর মিল নেই, এবং ব্যক্তিগতভাবে আমি এটা নিজে করি না, কারণ শিডিউল করলে আমার মনে হয় রিস্ক কম আসে। সো আপনাদের যদি এরকম হয়ে থাকে একটু কমেন্ট করে জানাবেন, বা যারা করে থাকেন শিডিউল পোস্ট, নর্মালি কিছু পোস্ট কয়েকদিন করে দেখবেন রিচ বাড়ে কিনা। সো অবশ্যই ডিরেক্ট পোস্ট করে দিবেন, আর যাদের একান্তই সম্ভব না তারা শিডিউল করতে পারেন। সো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আমি ইউটিউব বা ফেসবুকে আপলোড করার সময় শিডিউলটা করি না। এটা আমার মনে হয় মানে এটা আমি ইউটিউবের বা ফেসবুকের যারা পরামর্শ দেয় বা যারা হচ্ছে ইউটিউবার না, যারা হচ্ছে গাইড করে তাদের সাথে আমি কথা বলেছি, তারা এরকম বলেনি যে শিডিউল করলে যে ভিউ কম আসবে, এরকম কোনো নিয়ম নেই। আসলেই এরকম কোনো নিয়ম নেই, বাট আমি কম কেমন যেন পাই, এই কারণে আমি কাউকে বলি না শিডিউল করার। যাই হোক, এটা গেল। এরপর অ্যাড এ পুলটা আপনি কেন দিতে পারেন? পুলটা দিলে, এটা দিবেন এমনই না, যখন যেটা দরকার হবে তখন সেটা দিবেন। পুল দিলে এঙ্গেজমেন্ট বাড়ে। যে একটা প্রশ্ন করলেন ইয়েস অর নো, বা যে রিলেটেড, যেমন এই ভিডিওটি ভালো লেগেছে ইয়েস অর নো, অথবা আপনার ভিডিওটি কারো ভালো লেগেছে কি না এটা ইয়েস দিবে না নো দিবে এটা কারো দরকার নেই, কিন্তু এমন একটা কিছু লিখে দিবেন যেটা পুল করতে বাধ্য, সেটা দিলে এঙ্গেজমেন্ট বাড়ে। আর যদি না দিতে চান কোনো সমস্যা নেই। এরপরে ইনস্টাগ্রাম যদি শেয়ার করতে চান করবেন, ট্যাগ পিপল, এটা ইম্পর্টেন্ট। এইটা আপনি আপনার পেজ অথবা চ্যানেল অথবা যেটাই হোক না কেন, এটা কন্টিনিউয়াস কয়েকটা পোস্টে করে দেখবেন, রিচ বেশি পেলে তাহলে করবেন, না হলে করবেন না ট্যাগ পিপলের ব্যাপারটায়। আর অযথা হাজার হাজার মানুষকে ট্যাগ করবেন না। যে কজন লাগবে সেই কজন মানুষ বা যে কজন মানুষকে ট্যাগ করলে আপনার রিচ বাড়ে, বা এটা তো ট্যাগ করলে বুঝবেন, কিন্তু যদি দেখেন যে ফায়দা হচ্ছে না তাহলে ট্যাগ করবেন না। কারণ ফেসবুকে বা ইউটিউবে ভিডিও আপলোড করার সময় অযথা কোনো কিছু দেওয়া যাবে না। আমি প্রথমে যে জিনিসটা দেখানো দরকার সেটাই দেখাইনি, সেটা হচ্ছে টাইটেল। টাইটেলে কি দিবেন? টাইটেলে যত কম জিনিস দিয়ে পারেন। টাইটেলের উপরে নির্ভর করে ফেসবুকে ভিউ হয় না, এটা ইউটিউবে হয়। একটা অথেন্টিক জিনিস যখন লাগে মানুষ, ধরুন ট্রেলার, গান, এগুলো ফেসবুকে কেউ সার্চ দেয় না, এটা ইউটিউবে সার্চ দেয়। সো ইউটিউবের টাইটেল, হ্যাশট্যাগ, ডিসক্রিপশন এগুলো ইম্পর্টেন্ট, ফেসবুকে নেই। তবে ফেসবুকে একটু ছোট্ট টাইটেল দিয়ে দিতে পারেন। এই টাইটেলের উপর নির্ভর করে আপনার ভিডিওর রিচ বাড়বে বা কমবে, এরকম কিছুই না। টাইটেলের সাথে হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট কোন জায়গাটাতে, সেটা হচ্ছে আপনার ভিডিও রিলেটেড একটা দুটো হ্যাশট্যাগ দিতে পারেন, যদি না দিতে চান দরকার নেই। কিন্তু হ্যাশট্যাগ ফটো, হ্যাশট্যাগ BMW, হ্যাশট্যাগ ফটো চ্যালেঞ্জ, হ্যাশট্যাগ এইটা সেটা দুনিয়ার হাবিজাবি হ্যাশট্যাগ দিবেন না, এগুলোতে রিস্ক কমে যায়, এটা কখনোই করতে যাবেন না। সো এইগুলো ব্যাপারটা। এরপরে হচ্ছে অ্যাড AI লেভেল, এটা তখনই অন করবেন যখনই আপনার ভিডিওটা AI থেকে তৈরি করবেন।
এআই কোনো জিনিস কিছু থাকলে অন করবেন, না হলে অন করবেন না। আবার এআই দিয়ে যদি এটা অন না করেন তাহলে ভিডিও রেস্ট্রিকশন হতে পারে, পেজে বা আইডিতে বা যে কোনো যেটা আপনি চালান সেটাতে প্রবলেম হতে পারে। এগুলো কিন্তু ফেসবুক বলবে না যে আপনার এটার জন্য প্রবলেম হয়েছে, দেখাই দেবে একটা ইস্যু। সো এগুলোর কারণে কিন্তু ইস্যু আসে। সো অবশ্যই অ্যাড এআই লেভেলটা অন করবেন তখনই যখন এআই, এই যে মেড কন্টেন্ট দ্যাট মেড উইথ এআই, এআই দিয়ে বানালেই অন করবেন, অন্যথায় এটা অন করতে যাবেন না। আবার এআই দিয়ে বানিয়ে এটা অন না করলে কিন্তু বিপদ। সো এটা কিন্তু মাথায় রাখবেন, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, সো এরপরে রয়েছে অ্যাড টু প্লে লিস্ট। প্লে লিস্টে দিতে পারেন, এটা আপনার সিরিয়াল ভিডিও হলে প্লে লিস্টে দিলে আপনার দেখা যাচ্ছে যে একটা ভিডিও মানুষ যখন দেখে তার পরে ভিডিওগুলো আসতে থাকে। সো এটা একটা ইম্পর্টেন্ট, যদি লাগে দেবেন, না লাগলে নেই। বুস্ট রিল, আমি আমার কোনো আইডি থেকে বা কোনো পেজ থেকে কখনোই বলি না বুস্ট করতে। যে পেজ বা যে আইডিতে আপনি বুস্ট করবেন ওই আইডি শেষ, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। কখনোই বুস্ট করবেন না, কখনোই না। আমি আমার অন্যান্য পেজ থেকে আপনাদেরকে দেখাবো বুস্ট করলে কী ক্ষতি হয়, সো এটা অন্য একদিন দেখাবো। কখনোই বুস্ট করবেন না, যেই যাই বলুক না কেন, ফলোয়ার বাড়ানো, বুস্ট বাড়ানো, এই জিনিসগুলো করতে যাবেন না, তাহলে আপনার আইডি শেষ, ডেথ হয়ে যাবে, এটা 100%। ওকে, সো এরপরে হচ্ছে চুজ ক্যাপশন, এটা অটোমেটিক অন থাকে। সি মোর সেটিং, এটা আর্ন মানি তো আমার এখানে নেই, সো যাদের আছে তারা তো অন করে নেবে বা অটো অন থাকবে। শেয়ার টু গ্রুপ, ওকে, সো এটার উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমি কিছু গ্রুপে জয়েন আছি। সো গ্রুপগুলোতে সিলেক্ট করে আমি যদি সেভ করে দিই তাহলে অটোমেটিক সেই গ্রুপে এগুলো শেয়ার হয়ে যাবে। এটা ক্ষতির কিছু না, এটা ফেসবুকেই বলে আপনার ভিডিও গ্রুপে শেয়ার করুন। ফেসবুকের ভিডিও গ্রুপে শেয়ার করলে ক্ষতি হয় না। সো অযথা গ্রুপে শেয়ার করবেন না, যে গ্রুপে আপনার ভিডিও রিলেটেড গ্রুপে শেয়ার করবেন, এতে ক্ষতি নেই, এটা ফেসবুকেই বলে, এটা শেয়ার করুন। এরপরে অ্যাড টপিক, আপনি চাইলে এই ভিডিওটার টপিক দিতে পারেন, এটাও ইম্পর্টেন্ট। যে ভিডিওটা ধরুন ফানি, সো এখানে আপনাকে ফানি টপিক বা এই রিলেটেড কোনো টপিক থাকলে দিবেন, না থাকলে নেই। এখানে এটা এই যেমন রেসিপি, সো এরকম কোনো একটা এন্টারটেনমেন্ট, তারপরে যেটা আছে সেটা থাকলে দিবেন, না থাকলে নেই, অযথা দিবেন না। এটা দিলে হয় কি, ফেসবুক বুঝতে পারে আপনার ভিডিওটা এই রিলেটেড, তখন কিছু মানুষ যখন ভিডিওটা দেখে তখন ফেসবুক এই ডাটাগুলো অ্যানালাইসিস করেই কিন্তু আপনার ভিডিওগুলোকে রিকমেন্ডে নেয়। এটা কিন্তু একদম বেসিক কোর একটা জিনিস, যে জিনিসটা আপনার নলেজে থাকা উচিত একটা পারফেক্ট ভিডিও আপলোড দেওয়ার ক্ষেত্রে। সো আমি আপনাদেরকে রিল থেকে কিন্তু দেখালাম। ওকে, এটা কিন্তু তিন মিনিটের কম থাকলে তখনই এটার থেকে কাজ করবেন, অন্যথায় এই জায়গাটা থেকে আপলোড দিবেন যদি 3 মিনিটের বেশি ভিডিও হয়। এটাই হচ্ছে সঠিক ভিডিও আপলোড করার নিয়ম। এছাড়াও আরও অনেক টিপস রয়েছে, অনেক ট্রিক্স রয়েছে, যেগুলো ধরুন 20 সেকেন্ড 30 সেকেন্ডে আমি বলে থাকি, যেগুলো আমি আমার আইডি থেকে কিন্তু এখানে বলে থাকি। সো আপনারা যারা আমার আইডিতে জয়েন আছেন তারা কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো পেয়ে থাকবেন বা পাবেন। সো আপনারা যদি আমার আইডিতে জয়েন না হয়ে থাকেন, অবশ্যই আমার আইডিতে জয়েন হয়ে থাকবেন। এরকম টুকটাক ভিডিও বা এই সিরিজের পরবর্তী যে আপডেটগুলো বা আর্নিংয়ের অবস্থা এখন কেমন কী রয়েছে বা কাদের আর্নিং হচ্ছে, বাই দ্য ওয়ে আমি যে স্টার চ্যালেঞ্জগুলো দিই, স্টার উইনার, আজকেও আমি 10 জনকে স্টার গিফট করেছি। তারপরে রয়েছে এখানে এই যে স্টার গিভওয়ের যে চ্যালেঞ্জগুলো, এগুলো কিন্তু দিয়ে থাকে। সো এগুলো প্লাস এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অবশ্যই আমার আইডিতে ফলো করে রাখবেন। কেননা আমি কিন্তু আইডি থেকে বলে দিই এই ভাইদের ফলো করুন, আমার পোস্টে যারা কমেন্ট করে তাদেরকে ফলো করুন, তারা অ্যাক্টিভ ইউজার, তখন কিন্তু আপনি এক্সট্রা ফলোয়ার পাবেন, এটা হচ্ছে আপনার বেনিফিট। সো এখনই আমার প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে আমার যে গিভওয়েগুলো রয়েছে অথবা আমার যে এখানে এঙ্গেজমেন্ট বাড়ানোর পোস্টগুলো রয়েছে সেগুলোতে কমেন্ট করুন, আপনারও এঙ্গেজমেন্ট বাড়বে। পার্ট 5 এখানেই শেষ। পার্ট 6 থেকে আমরা ফলোয়ার বাড়ানোর টেকনিক শুরু করব। 6 থেকে 10 পর্যন্ত বা 7 থেকে 10 পর্যন্তই আমাদের এই সিরিজগুলো আসবে, ওগুলো মিস দেবেন না। ফলোয়ার এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, আর্নিং করতে হবে 30 দিনে, এটাই চ্যালেঞ্জ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।